তো আমরা এখন একটু আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টে যাই। ওকে, আমরা যে কোনো একটা অ্যাড অ্যাকাউন্টে সাইন ইন করে নিই। সেটাতেই নিলাম। নেটওয়ার্কের জন্য একটু লেট হতে পারে, একটু সমস্যা হতে পারে। পলক সাহেব এখনো নেটওয়ার্ক ঠিক করে দেয়নি তো। আচ্ছা, একটু জুম ইন করে নিই। আচ্ছা, এখন বলেন যে আমরা লাস্ট ক্লাস কোথায় ছিলাম, একটু আমাদের একটু সোজা করে দেন। বলেন, লাস্ট ক্লাসে কোথায় ছিলাম আমরা? হ্যালো। আমরা স্যার ক্যাম্পিং এ ছিলাম স্যার। ক্যাম্পেইন তো বুঝলাম, মানে কোন পার্টটাতে ছিলাম, মানে কোথায় শেষ করেছিলাম লাস্ট? ক্যাম্পেইনের ওই যে 3য় নম্বর টপিকটা মনে হয় শেষ করছিলাম। তৃতীয় নম্বর টপিক অ্যাকচুয়ালি। অটোমেটিক কিওয়ার্ড জেনারেট। ও আচ্ছা, ঠিক আছে, ওকে। আমরা তাহলে ওই আমাদের যে লাস্ট ক্যাম্পেইন ছিল এটাতে একটু প্রবেশ করি। আপনাদের নেট কি ফুল স্পিডে চলতেছে? আমাদের এখন একটু স্লো দেখাইতেছে। চলতেছে আর কি, মোটামুটি ভালো ভালো। চলতেছে স্যার, ভালো চলতেছে নেট। এখানে লোড নেয় না কিন্তু। স্যার ভালোই চলতেছে, কিন্তু বরকা পলক সাহেবকে ফিরাইতে পারলে না আর একটু ভালো চলতো। এই আননেসেসারি কথা বললেন না, ঠিক আছে? সময় দেবো পরে কথা বলার। না, কাহিনী কি বলেন তো? স্যার মোবাইল নেট তো ভালো চলতেছে ওয়াইফাই থেকে। ওয়াইফাই চালাতে তো হবে না আসলে, এখানে ওয়াইফাই স্লো কাজ করতেছে। স্যার আপনি কি অফিসে আছেন? হ্যাঁ, আমি এই মুহূর্তে অফিসে আছি। আশা করা যায় এবার হবে। ভয়াবহ অবস্থা নেটের। অনেক জল্পনা কল্পনার পর দেশ স্বাধীন হলো, এবার আসলো, ঠিক আছে, ওকে। তাহলে আমরা লাস্ট হচ্ছে কিওয়ার্ড ছিলাম এখানে। এটা আমরা শেষ করেছি, আশা করা যায়, আমি মনে হয় যে এটা শেষ করে দিয়েছি। ব্রড ম্যাক্স কিওয়ার্ড, এগুলো কিওয়ার্ড বসানো হয়তোবা কিওয়ার্ড রিসার্চটা কমপ্লিট হয় নাই। আপনারা একটু ট্রাই করবেন, ওটা যে প্রসেসটা দেখাইছে ওই প্রসেসে। বাট আমার মনে হয় যে এগুলো সম্পর্কে আলোচনা হয়ে গেছে। আলোচনা হয়েছে না? একটু সাড়া দিয়েন। হ্যালো। স্যার আরেকবার জি করলে স্যার। ভালো হতো। আমি ওইদিন অ্যাবসেন্ট ছিলাম তো। আমি ওইদিন অ্যাবসেন্ট ছিলাম তো। এ আপনার কথা বুঝতে পারিনি, বলেন, আবার বলেন। স্যার আরেকবার বুঝাই দিলে ভালো হইতো। আরেকবার বোঝা দিলে ভালো হইতো। ওই জি ভিডিও স্যার। ভিডিও দেখে নিন, বুঝছেন? আরেকবার বোঝাতে গেলে আচ্ছা পরে আচ্ছা। সমস্যা হয়ে যাবে। না, আমরা সেদিন যে কিওয়ার্ড গুলো এখানে ডাউনলোড করলাম সেটা কার মধ্যে রেখেছি বুঝতে পারতেছি না, বুঝতেই পারছি না। ডেস্কটপ আছে কি? স্যার গুগল সিটি আছে, মেবি দেখেন। ও হ্যাঁ হ্যাঁ, গুগল শিটে, রাইট। গুগল শিটে তো নিয়েছিলাম, আমি তো এক্সেলে নিইনি। এ স্টোরেজ ফুল হয়ে গেছে আমার। ওকে, এখানে না, এখানে ছিলাম আমরা।
কয়েকটা এরকম এই পাশে নিয়ে নিয়েছিলাম 3টার মতো, তাই না? তো এখান থেকে আমরা এক কাজ করি, আরো কিছু আসলে কিওয়ার্ড ওই পাশে নিয়ে যাই আপাতত, জাস্ট বোঝানোর জন্য, যেগুলো নিয়ে আমি আসলে কাজ করব। ইয়া হয়নি, কপি হয়নি। তাই নাকি? কি বলে, লাইন পাইনি। স্যার আপনার স্টোরেজ ফুল হয়েছে মনে হয়, দেখে পেস্ট হচ্ছে না। না, স্টোরেজ ফুল হলেও তো আসলে, হ্যাঁ তাই তো, কিছু তো জায়গা থাকবে। কি একটা কাহিনী। আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকেই নিই, ওটা পরে দেখবো নি, ক্লিয়ার টিলিয়ার করতে হবে, ঝামেলা আছে। সাপোজ ধরুন যে এই কয়টা কিওয়ার্ড আমরা রিসার্চ করে বের করে নিয়ে আসি। কিওয়ার্ড রিসার্চের প্রসেসটা আমরা জানাই দিয়েছি যে 4টা বিষয়ের উপর আপনি একটু লক্ষ্য রাখবেন, যে লং টেইল কিওয়ার্ড হতে হবে, মিনিমাম একটা সার্চ ভ্যালু থাকতে হবে, দেন সেটার সিপিসি কম হতে হবে, কম্পিটিশন লো অ্যান্ড মিডিয়াম নিলে ভালো হয়। ধরেন যে এই কটা কিওয়ার্ডের ওই সবগুলো ক্রাইটেরিয়া আমাদের মিলে গিয়েছে, জাস্ট কপি করলেন। এবার আমরা বসাবো কোথায় এটা, গুগল অ্যাডের এই জায়গাতে, তাই না? ওকে, এখানে বসানোর পরে আমরা এখানে আসলে ম্যাচ টাইপটা সেট করে দিতে হবে, যে আমরা যদি ব্রড ম্যাচে রাখতে চাই সেক্ষেত্রে আমরা যে কিওয়ার্ডটা এভাবে আছে সেটা এভাবেই থাকবে, আর যদি আমরা ফেস ম্যাচে রাখতে চাই তাহলে দুই পাশে আমাদের কি করতে হবে, ডাবল কোটেশন দিতে হবে। তো আমরা কয়েকটাতে ডাবল কোটেশন দেওয়ার ট্রাই করি, যে আমরা কয়েকটাতে জাস্ট ডাবল কোটেশন দিয়ে দিব, সিঙ্গেল কোটেশন হয়ে গেছে। জাস্ট কয়েকটাতে দিয়ে দিই। কয়েকটা আমরা এক্সাক্টনেস রাখবো, আর বাদ বাকি যা আছে সেটা ব্রড ম্যাচে থেকে যাবে। ওকে, এভাবে তো আমরা কিওয়ার্ডটা এখানে প্লেসমেন্ট করছিলাম, তাই না? কতদিন করছিলাম কি? জি স্যার। ওকে, ঠিক আছে। ওকে, এই পর্যন্ত যে কাজগুলো গেল এটা হচ্ছে আমাদের ব্যাকএন্ডের কাজ, অর্থাৎ শুরু থেকে একদম একদম আমাদের কিওয়ার্ড ক্যাম্পেইনটা সিলেক্ট করা, যে আমরা আসলে কি ধরনের ক্যাম্পেইন দেবো, সেটা কি সেল হবে না ওয়েবসাইট ট্রাফিক হবে না লিড হবে, সেটা সিলেক্ট করা থেকে ক্যাম্পেইন যে টাইপ আছে, সার্চ হবে না আমাদের ডিসপ্লে ক্যাম্পেইন হবে, যা বা আদার্স ডিমান্ড জেনারেশন আদার্স যেগুলো আছে সেগুলো হবে। এরপর ক্যাম্পেইনের সেটিংস থেকে আমাদের ক্যাম্পেইনের আসলে এখানে নেটওয়ার্ক সিলেকশন করা, লোকেশন টার্গেটিং, দেন ল্যাঙ্গুয়েজ টার্গেটিং, আদার্স যে আসলে সেটিং টেটিং আছে, সর্বশেষে কিওয়ার্ড জেনারেশন থেকে বা কিওয়ার্ড এন্ড অ্যাডস। সর্বশেষ এই পর্যন্ত আমাদের কাজটা হচ্ছে ব্যাক এন্ডের ছিল, অর্থাৎ এখানে আমরা যে কাজগুলোই করেছি সেটা আমাদের অডিয়েন্স কখনো দেখতে পাবে না। অর্থাৎ আমরা কি ধরনের কিওয়ার্ড আমাদের অ্যাডে রাখতেছি, আমাদের টার্গেটিং কি, আমাদের কোন লোকেশনে আমরা টার্গেট করতেছি, এটা আমাদের অডিয়েন্স কখনোই বুঝতে পারবে না বা দেখতে পারবে না, ঠিক আছে? বাট এর পরবর্তী থেকে অর্থাৎ অ্যাডের কাজ যখন থেকে আমরা স্টার্ট করব সেটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডের কাজ, অর্থাৎ আমরা যে কাজই করি না কেন এখন সেটা আমাদের অডিয়েন্স এখন দেখতে পাবে, তাই না? এ কারণেই আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা ব্যাক এন্ডে যে কাজই করি না কেন ফ্রন্ট এন্ডের কাজ যেন আসলে ভুল না হয়, কারণ ভুলভাল ইনফরমেশন বা ভুল কোনো কিছু যেন আমাদের অডিয়েন্স কাছে না যায়। তো প্রথমে অ্যাড আছে, দেখি অ্যাড রেসপন্সিভ সার্চ, এখানে ক্লিক দিয়ে দিই কি আসে। ওকে, এরপর আমরা একটা ইন্টারফেস দেখতে পাইতেছি। এখানে মূলত আমরা আমাদের অ্যাড এর স্ট্রেংথটা দেখতে পারবে। এখানে কয়েকটা ক্রাইটেরিয়া আছে, 4টা ক্রাইটেরিয়া, এগুলো যদি আমরা ফিল আপ করি তাহলে আমাদের অ্যাড স্ট্রেংথটা, মনে করেন যে ফেসবুক পেজ যখন আমরা ক্রিয়েট করেছিলাম তাহলে অ্যাক্সিডেন্ট ছিল না আমাদের পেজের স্ট্রেংথ বা পেজ হেলথ, ঠিক এটাও অ্যাডের স্ট্রেংথ বা অ্যাডের হেলথ দেখা যাবে, এটা আমরা এক্সিলেন্টে নিয়ে যাওয়ার ট্রাই করব। তো এই কারণে আমাদের
প্রথমে যে কাজটি করতে হবে অ্যাড হেডলাইন, অর্থাৎ আমাদের অ্যাডে কি করতে হবে, হেডলাইন অ্যাড করতে হবে। তারপরে কি করতে হবে, ইনক্লুড পপুলার কিওয়ার্ড, অর্থাৎ এই কিওয়ার্ড যে আমরা এখানে ইউজ করছি এই কিওয়ার্ডগুলো যেন আমাদের হেডলাইনের মধ্যে থাকে, ডেসক্রিপশনের মধ্যে থাকে। এরপরে মেক হেডলাইন ইউনিক, আমরা যে হেডলাইনগুলো দিব সেগুলো প্রতিটাই ইউনিক হতে হবে, অর্থাৎ 15টা হেডলাইন আমরা সর্বোচ্চ ইউজ করতে পারবো, 15টাই যেন আসলে ইউনিক টাইপের হয়, একটা সাথে আরেকটা যেন না মিলে আর কি। এরপর হচ্ছে মেক ডেসক্রিপশন ইউনিক, আমরা যে ডেসক্রিপশন গুলো দিব, অর্থাৎ আমি যদি আবার দেখাই যে কতদিন দেখাছিলাম ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন ইউএসএ, তাই না? অর্থাৎ আমি যে কথা বলতে চাচ্ছি যে হেডলাইনটা দিব, এই হেডলাইন আমরা যে হেডলাইন অ্যাড করব বা তৈরি করব এটাই হেডলাইন, এটা যেন আমাদের ইউনিক হয়, অ্যান্ড হেডলাইনের জন্য কিওয়ার্ড থাকে। অ্যান্ড ডেসক্রিপশনের কথা যে বলা হয়েছে এখানে যে আমাদের মেক ডেসক্রিপশন ইউনিক, আমরা যে ডেসক্রিপশনটা ইউজ করবো অর্থাৎ এইটুকু অংশ যেন ইউনিক হয়, এইটুকু অংশ যেন ইউনিক হয়, ঠিক আছে? এবং 4টার মতো আমরা ডেসক্রিপশন দিতে পারবো সর্বোচ্চ। তো ঠিক আছে, আমরা আমাদের আসলে অ্যাড এর কাজটা এখন স্টার্ট করি, যেটা আসলে মানুষের সামনে ভিজিবল হবে। প্রথমেই ফাইনাল ইউআরএল, এর আগে এক জায়গায় কিন্তু আমরা ইউআরএল দিয়ে আসছিলাম, একদম শুরুতে দেখবেন যে আসলে ওই বিডিং এর আগে ক্যাম্পেইন নেম যখন আমরা সিলেক্ট করবো তখন আসলে আমরা কি দিছিলাম, যে একটা ইউআরএল চাচ্ছিল সেখানে, তো ইউআরএল আমরা দিয়ে দিছিলাম, বাট ওই ইউআরএলটা আপনি না দিলে আপনি অ্যাড রান করতে পারবেন, ওটা আসলে ইম্পর্টেন্ট কিছু না, ওটা আপনার আসলে বিজনেস কে আসলে বোঝাচ্ছে বা বিজনেস আইডেন্টিফাই করতেছে এরকম কিছু। বাট এইখানে যে ইউআরএলটা আমরা দিব এটা হচ্ছে ফাইনাল ইউআরএল, অর্থাৎ আমাদের যে অ্যাডটা আমরা তৈরি করবো, অর্থাৎ এই যে অ্যাডটা আসছে এই অ্যাডে ক্লিক করার পরে আমাদের অডিয়েন্স কোথায় যাবে সেই পেজের ইউআরএল আমরা বসাই দেবো। অ্যাডে ক্লিক করছি দেখেন একটা লিড নোট এই পেজে নিয়ে আসলো আমাদের, অর্থাৎ এখন আমাদের কি করতে হবে, এই পেজে নিয়ে আসার জন্য এই পেজের ইউআরএলটা আমাদের কপি করে জাস্ট বসাই দিতে হবে। সাপোজ ধরেন যে এই পেজের আমরা ইউআরএলটাই নিব, কপি করেন, অর্থাৎ যেখানে আপনি অডিয়েন্সকে নিয়ে যেতে চান সেই পেজের ইউআরএলটা নিতে হবে, দেন ফাইনাল ইউআরএলটা জায়গায় জাস্ট বসাই দিবেন। এখন কি হবে, আমি যে একটা তৈরি করবো সেই অ্যাডে ক্লিক করার পর অডিয়েন্স চলে যাবে এই পেজে, এরকম একটা পেজ পাবে সে, বা এই পেজেই যাবে আর কি, যেহেতু এই পেজের ইউআরএল দেওয়া হয়েছে। ওকে, এরপর হচ্ছে স্যার ডিসপ্লে। স্যার একটা প্রশ্ন ছিল। জি জি বলেন। স্যার মনে করেন যে এখানে আমরা মনে করেন যে ফেসবুক পেজের লিংক দিলেও কি হবে? না না না, ফেসবুক পেজে নিলে অবশ্যই হবে না, মানে ওখানে ওয়েবসাইটের লিংক দিতে হবে শুধু? ওয়েবসাইট লাগবে, কারণ হচ্ছে এই ফেসবুক পেজে তো এই এটা দেখাবে না। তবে হ্যাঁ, ফেসবুক পেজের ইউআরএলটা দিলে যে কাজ করবে না বিষয়টা এমন না, কিন্তু আপনার অ্যাড স্ট্রেংথ একদম কমে যাবে, ঠিক আছে? কারণ আপনি একটা প্ল্যাটফর্ম থেকে অডিয়েন্স ড্রাইভ করে আরেকটা প্ল্যাটফর্মে নিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে অ্যাড স্ট্রেংথ একদম কমে যাবে। বাট আমি কখনো দিই নাই, যে এটা আসলে অ্যাকচুয়াল কাজ করে নাকি সেটাও জানি না, আমার বিশ্বাস যে এটা কাজ করবে না, ওয়েবসাইট লাগবে। কারণ উপরে যদি আপনার ওয়েবসাইট যদি না থাকে www.com, মানে www ডট যেটা লেখেন তারপর .com যদি না থাকে আপনার এত আসবে না, বুঝলেন নাই? ওকে স্যার। আচ্ছা, সেটা আমি একটু পরে আলোচনা করতেছি, ক্লিয়ার হবে। এরপর দেখেন ডিসপ্লে পাথ। ডিসপ্লে পাথটা হচ্ছে আমরা যে আসলে অ্যাডে ক্লিক করলাম, ওকে, এখানে একটা তো ডিসপ্লে পাথ দেওয়া নাই, একটা তো নাই এ পর্যন্ত ডিসপ্লে পাথ, আমি তাও বোঝানোর ট্রাই করি। ডিসপ্লে পাথ হলো আমাদের যে মেইন ইউআরএলটা আছে, সাপোজ এটা হচ্ছে মেইন ইউআরএল, অর্থাৎ এই ইউআরএলটা আমরা দিয়ে দিয়েছি এখান থেকে www ডট এই পর্যন্ত আমাদের .com পর্যন্ত আমাদের মেইন ইউআরএল হিসেবে সে নিয়ে নিয়েছে, দেখেন এখানে অটোমেটিক ভাবে চলে আসছে, কিন্তু এটা আমাদের ওয়েবসাইটের নাম। এই ওয়েবসাইটের নামের পর স্ল্যাশ দিয়ে, সাপোজ ধরেন যে আপনি ডিজিটাল মার্কেটিং বা আপনি গ্রাফিক্স ডিজাইন সেল করবেন এরকম সার্ভিস, তো আপনি এখানে দিতে পারেন যে সোশ্যাল মিডিয়া, ঠিক আছে? এখানে দিতে পারেন যে মার্কেটিং। তাহলে কি হবে দেখেন, আপনার মেইন ইউআরএল এর পরে স্ল্যাশ দিয়ে কিন্তু দেখেন সোশ্যাল মিডিয়াটা চলে আসছে, একটু পরে মার্কেটিংটা আসবে রিলেটেড নিয়ে, দেখছেন আসছে না এখানে সোশ্যাল মিডিয়া তারপর স্ল্যাশ মার্কেটিং। অর্থাৎ আপনার অডিয়েন্স আপনার ইউআরএল যদি কখনো দেখে, মেইন ইউআরএলটা বা মেইন ওয়েবসাইটটা এটা যদি খেয়াল করে, তখন যেন এইটা দেখার পর তার মাথার মধ্যে অটোমেটেড ভাবে আপনার বিজনেস সম্পর্কে একটা আইডিয়া চলে আসে, যে অ্যাকচুয়ালি আপনি কি ধরনের প্রোডাক্ট বা সার্ভিস আসলে সেল করেন। বুঝতে পারছেন? আমি যদি ডিসপ্লে পাতে সোশ্যাল মিডিয়া তারপরে মার্কেটিং লিখে দিই, তাহলে অডিয়েন্স বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি তারা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এরকম কোনো বিজনেস নিয়ে কাজ করে। এরপর হচ্ছে দেখেন আমাদের হেডলাইন্স, মোটামুটি আমরা 15টা হেডলাইন সর্বোচ্চ পরিমাণে দিতে পারবো, যেহেতু আমরা এখানে একটা ইউআরএল দিয়ে দিয়েছি। এখন গুগল কি করছে, ওই ইউআরএল উপর বেস করে আমাদেরকে অ্যাকচুয়ালি কিছু আসলে, না না ওই ইউআরএল উপর বেস করে না, আমরা হচ্ছে আগে দিয়ে দিয়েছিলাম, মেবি আগে দিয়ে আসছিলাম একদম শুরুতে,
বিডি শপসের, বিডি শপ এরকম ওই ওয়েবসাইটের ইউআরএল দেওয়ার কারণে এখানে হেডলাইনে ওই ওয়েবসাইট থেকে কিছু হেডলাইন আমাদের সাথে সাজেস্ট করেছে, বাট আমরা এই হেডলাইনগুলো নিব না। যদিও যেগুলো সাজেস্ট করে ওগুলো দিলে আসলে তাদের অ্যাড স্ট্রেংথ আসলে ভালো দেখায়, বাট অ্যাকচুয়ালি আমাদের অডিয়েন্স কি লিখে সার্চ করতেছে সেটা আমরা ভালো জানি, গুগল এসছে। সেক্ষেত্রে আমরা আমাদের মতো করে দিতে পারি। এখানে যদি আমি ওই ডিজিটাল মার্কেটিং রিলেটেড, যদি এটা না, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং রিলেটেড ছিল, তাহলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু আমরা হেডলাইন দেওয়ার ট্রাই করব। আগে যে কাজটা করা হতো মানে চ্যাট জিপিটি আসার আগে, তখন হচ্ছে আমরা এইভাবে করতাম, কিছু কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করতাম, দেন আমাদের সামনে যে রেজাল্টগুলো আসতো সেখান থেকে দেখেন এখানে একটা হেডলাইন আছে, এই হেডলাইন আমরা নিয়ে নিতে পারি বা এইটুকু অংশ নিয়ে নিতে পারি, তাই না? এই কাজটা করা হতো, অনেকগুলো আসলে অ্যাড দেখা হতো, তারপর অনেক রিসার্চ করে হেডলাইনগুলো আসলে বের করে দেওয়া হতো। তো এখন চ্যাট জিপিটি আসার কারণে অনেকটা জিনিসটা সহজ হয়ে গেছে। তো আমি যদি চ্যাট জিপিটি থেকে একটু দেখার ট্রাই করি যে হেডলাইন আমরা কিভাবে পেতে পারি, তবে সবচেয়ে বেটার হচ্ছে ম্যানুয়ালি যদি আপনি নেন, কারণ অলরেডি সেগুলো নিয়ে মানুষ কাজ করতেছে, অর্থাৎ হেডলাইনগুলো আসলে ভ্যালুয়েবল হেডলাইন। যদি আপনি এইভাবে ম্যানুয়ালি একটা একটা করে বের করেন, সাজান, আবার কোনটা ভালো কোনটা খারাপ অর্থ করলেন, দেখলেন, সেগুলো থেকে 30-40টা নিলেন, সেখান থেকে বাদ দিয়ে দিলেন, 15টার খালি সিলেক্ট করলেন, তাহলে কিন্তু অনেক ভালো কাজ করবে সেটা ম্যানুয়ালি যে। আর চ্যাট জিপিটি থেকে যেটা নেবেন সেটা আপনি এখান থেকে অনেক ভালো আইডিয়া পাবেন, বাট এখান থেকেও এটা আসলে ম্যানুয়ালি দিতে হবে। তো ডিজিটাল মার্কেটিং, রাইট, ডিজিটাল মার্কেটিং রিলেটেড হেডলাইন ফর গুগল অ্যাডস। আমি 20টা নিয়ে বসা, দেখি তারা কি ধরনের আসলে হেডলাইন দেয়। দেখেন তারা আসলে কিছু হেডলাইন কিন্তু সুন্দর সুন্দর হেডলাইন দিয়ে দিয়েছে, যেগুলো আসলে কিছু সর্বজন গৃহীত হেডলাইন আর কি, সবাই ইউজ করে এরকমই। 20টি চাইছি, 20টাই দিয়ে দিয়েছে, তাই না? বুস্ট ইউর বিজনেস উইথ এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং টু অপারেটেড ডিজিটাল মার্কেটিং সার্ভিস, মানে ভালো ভালো আর কি। তো আমরা সাপোজ এটা নিতে পারি, বাট এটা কিন্তু আমরা নিলেও দেখেন কাজ করবে না, আশা করা যায় কাজ করবে না। এটা দেখেন আমি হেডলাইন যদি এখানে বসাই, দেখেন কি বলতেছে যে সর্বোচ্চ আমরা 30 ক্যারেক্টারের হেডলাইন দিতে পারবো, বাট এটার ক্যারেক্টার হয়ে গেছে কত, 49 ক্যারেক্টার, অনেক বড়। তো এটা আমাদের কি করতে হবে, ছোট করতে হবে। তারপরে চ্যাট জিপিটিতে আবার গিয়ে কমাটা চেঞ্জ করে দিতে পারি, উইদিন দিতে পারি 30 ক্যারেক্টার। আচ্ছা যাই হোক, এবার দেখেন হেডলাইন করতে সে আসলে ছোট করে দিয়েছে। ঠিক আছে, এবার এটা আমরা নেওয়ার ট্রাই করি। এবার 28টা ক্যারেক্টার, আপনি মোটামুটি এটা ভালো কাজ করবে। যাই হোক, আমরা এরকম করে কিছু হেডলাইন এখান থেকে নিয়ে নিই। আমার কাছে নিয়ে নেই, রিমোট নাই। ওকে, এখানে সর্বনিম্ন আপনাকে 4টা হেডলাইন দিতেই হবে, এবং সর্বোচ্চ আপনি 15টা পর্যন্ত ইউজ করতে পারেন। 4টার নিচে হইলে, সরি 3টার নিচে হইলে আপনি মানে অ্যাডটা রান হবে না বা কাজ করবে না। তো আমরা দেখি কয়টা নিই আর কি, কপি করতে তো আর টাকা পয়সা লাগতেছে না নাকি। আচ্ছা, যে হেডলাইন কিন্তু আমাদেরকে গুগল এখান থেকে সাজেস্ট করতেছে, কারণ অলরেডি তাদেরকে আমি চিনাই দিয়েছি যে এই ধরনের হেডলাইন আমার লাগবে। আমি যখন এখানে ক্লিক করবো দেখেন নিচে চলে আসতেছে, তাই না? দিয়ে দিই এখান থেকে, কত জায়গাতে কপি করতে হবে না বা কপি করতে পারবো না, তোমরা কপি করে নিয়ে আসবেন, জাস্ট বুঝালাম আর কি। যাই হোক, এই কটা আমরা দিয়ে দিতেছি আপাতত। এখন দেখেন এখানে একটা জিনিস দেখেন, ওদের মোটামুটি হেডলাইন কিন্তু কিছু দেওয়ার কারণে এখানে কি এই ঘরটা কি ফিল আপ হয়ে গেছে না?
মানে অর্ধেক ফিল আপ হয়েছে। আমরা যদি আরো হেডলাইন দিই মোটামুটি ফুল ফিল আপ হয়ে যাবে। এবং হেডলাইনটি মোটামুটি ইউনিক হচ্ছে, আরো কিছু যদি দিই তাহলে এই ঘরটা ফিল আপ হয়ে যাবে। অ্যাড স্ট্রেংথ আমার ইনকমপ্লিট ছিল, এখান থেকে পড়ে আসলো। এপাশে দেখেন আমার হেডলাইন আমি যে কটাই দিই না কেন, 7টা হেডলাইন দিয়েছি, আরো আমরা 8টা হেডলাইন এখানে দিতে পারবো। এটা দেখেন কিছুক্ষণ পর পর রিলোড নেবে এবং এই লেখাটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন আগের লেখাটা কিন্তু নাই, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওই যে আমি আপনাদের থিওরি ক্লাসে বুঝেছিলাম বা যে ক্লাসে হোক আমি একদিন বলেছিলাম যে অ্যাকচুয়ালি আমরা যে 15টা হেডলাইন দেব, এখানে যে আমরা কিওয়ার্ড গুলো প্লেস করব, তাহলে কি 15টা হেডলাইন কি এরকম একসাথে শো করবে? এই জায়গায় একসাথে শো করবে না। দেখেন ওখান থেকে গুগল কি করবে, গুগল আপনি যে কিওয়ার্ডটা লিখতেছেন সেই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে সে অটোমেটেড ভাবে প্লেস করে দিবে যে অ্যাকচুয়ালি এই দুটো এখন প্লেস হও বা এই একটা এখন প্লেস হও, এরকম টাইপের আর কি। তো আপনি চাইলে এখানে ফিক্স করে রাখতে পারবেন, যেরকম এখানে দেখেন বুস্ট ইওর অনলাইন সেল নাও। এই জিনিসটা আপনি চাইতেছেন যে যতবারই যে কেউ আমার কিওয়ার্ড গুলো লিখে সার্চ করুক না কেন, বাট প্রতিবারই এই লেখাটা, এইটুকু লেখা তার সামনে যাবে। পরেরটা পরের পরের অংশটা চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে এটা কি করতে পারবো, আমরা ফিক্সড করে দিতে পারবো। তো আমরা যদি এখানে ক্লিক করে দিই, দেখেন আমরা কোন জায়গাতে এটা ফিক্সড করতে চাই। আমরা কি সোয়ালিন ইন পজিশন 1 মানে পজিশন 1 এ ফিক্স করতে চাই, না পজিশন 2 তে, না সোয়ালি ইন পজিশন 3 তে ফিক্স করতে চাই। সাপোজ ধরো আমরা পজিশন 1 এ ফিক্সড করব, তাহলে দেখেন এটা যতবার রিলোড নেবে সামনে আমাদের এই লেখাটা থাকবে। কোথায় কোথায় আচ্ছা, বুস্ট ইওর অনলাইন সেল, এটা থাকবে। দেখেন এইটুকু অংশ সোশ্যাল মিডিয়া অ্যাডস এন্ড দ্যাট ওয়ার্ক, এটা চেঞ্জ হয়ে যাবে, বাট সামনের অংশটা থেকে যাবে। দেখেন দেখছেন পরের অংশটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বাট সামনের অংশটা কিন্তু ওই বুস্ট ইওর অনলাইন সেলস না, এটা রয়ে গেছে। আরেকবার রিলোড টু দেখেন এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং টিপস, এটা চেঞ্জ হয়ে যাবে, বাট সামনের অংশটা ফিক্স থাকবে। একটু ওয়েট করেন, রিলোড নেবে। দেখেন সামনের অংশটা কি হচ্ছে, ফিক্সড আছে, বাট সোশ্যাল মিডিয়া অ্যাডস দ্যাট ওয়ার্ক এই জিনিসটা কিন্তু আবার নতুন করে আসছে। এটাই মূলত আসলে আপনাদের একদিন বলেছিলাম যে মানে অটোমেটেড ভাবে, অটোমেটেড না কি ছিল একটা ক্লাসের এখানে একটা লেসন ছিল, ভুলে গেছি। আচ্ছা যাই হোক, এখানে ছিল। ওকে, এখানে এটা প্রবলেম করতেছে। আচ্ছা থাক, সমস্যা নেই। এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন দিতে হবে। সেটা কি করতে হবে, অবশ্যই 90 ক্যারেক্টার হতে হবে এবং ডেসক্রিপশন আমাদের ইউনিক হতে হবে। অ্যাটলিস্ট দুটো ডেসক্রিপশন আমাদের ইউজ করতে হবে। যেহেতু আমরা এই কিওয়ার্ড গুলো বলেন বা আমরা যে টাইটেল গুলো সেগুলো ডিজিটাল মার্কেটিং রিলেটেড দিয়ে আসছি, কিওয়ার্ড গুলো কি ডিজিটাল মার্কেটিং রিলেটেড ছিল না, কিওয়ার্ড গুলো ডিজিটাল মার্কেটিং রিলেটেড ছিল না, এগুলো ডিজিটাল মার্কেটিং দিয়ে দিতে হবে আমাদের, ওরকম করে সার্চ করে বের করতে হবে। এখানে আমরা যদি যে সাজেস্ট করতেছে কিছু ডেসক্রিপশন, এগুলো যদি আমরা দিয়ে দিই, এটা আমরা চ্যাট জিপিটি থেকে নিব, ঠিক আছে। ওখানে গিয়ে জাস্ট কমান্ড চেঞ্জ করে এখানে আপনি 20 ডিজিটাল মার্কেটিং রিলেটেড ডেসক্রিপশন ফর গুগল অ্যাডস উইদিন 90 ক্যারেক্টার, এটা দিলে চলে আসবে। আসলে কঠিন কিছু না এটা, আমরা আরো দুটো দিতে পারি এখান থেকে। ওনারা যেটা সাজেস্ট করতেছে সেটাই দিলাম। ওকে, এখন একটা জিনিস দেখেন, এখানে ডেসক্রিপশন আমাদের চলে আসবে। ওকে, এই দেখেন আমাদের হেডলাইনের নিচে আমাদের ডেসক্রিপশন গুলো কিন্তু চলে আসছে। এটা গেল আমাদের হেডলাইন। ডেসক্রিপশনের উপরে কি ছিল, ফাইনাল ইউআরএল এন্ড আমাদের ডিসপ্লে পাথ। ফাইনাল ইউআরএলটা আমি আবার চেঞ্জ করে দিই, এটা হয়তো বা প্রবলেম তৈরি করছে। আচ্ছা, একটা কল আসছে তো আমি একটু মিউট করতেছি। হ্যাঁ, কি অবস্থা? হ্যাঁ, কারেন্ট আছে তো। ও, ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে।
হুম, আসেন সবাই ওখানে। অ্যাটেন্ডেন্স নেবেন, নিয়ে নেন তাহলে। দাঁড়ান একটু পরে, একটু পরে নেন, ঠিক আছে? ক্লাসটা শেষ করি তারপরে নেন। কোনটা? ওটা তো চলেই গেছে, ওটা তো আবার। হ্যাঁ হ্যাঁ, আপনার কথা বলেন, তাহলে কথা বলতে কারেন্ট চলে গেছে ওখানে, অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দেন। হ্যাঁ বলেন। হুম হুম, ওকে। ওকে, শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো, হ্যালো, শুনতে পাইতেছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে। এ পর্যন্ত কারো প্রবলেম আছে এই হেডলাইন আর ডেসক্রিপশন? হ্যালো, হেডলাইন এন্ড ডেসক্রিপশনে কি কারো প্রবলেম আছে? কারো প্রবলেম নাই? প্রবলেম থাকলে জানাইন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে যাই। ওকে, এরপর হচ্ছে আমাদের এক্সটেনশনের যে কাজগুলো। এক্সটেনশন কোনগুলো বলেন তো এখানে? দাঁড়ান, এখানে আমি দেখাই। বলেন এখানে এক্সটেনশন কোনগুলো অ্যাডের বলেন। একটু আপনারা আনমিউট করেন করে বলেন। এটুকু অবশ্যই এক্সটেনশন কোনটুকু বলেন তো? এই যে অ্যাড, অ্যাড কপি পুরোটা, এখানে এক্সটেনশন কোনটা বলছিলাম না ক্লাসে? অফলাইন ক্লাসে বলছিলাম। আচ্ছা, দেখেন এইটুকু আমাদের কি? কোনটা গাছ যে এইটুকু আমাদের এটা কি হেডলাইন, এটা হচ্ছে এটা কি ডেসক্রিপশন, হেডলাইন? এবং এর বাইরে যা কিছু থাকবে সবই কি আমাদের এক্সটেনশন। কন্টাক্ট আস, প্ল্যাটফর্ম, অ্যাবাউট আস, তাই না? এগুলো আমাদের এক্সটেনশন। এগুলোতে ক্লিক করলে দেখেন আমাদের এই মেইন এই ওয়েবসাইটে নিয়ে যাবে না, বা এই ইউআরএল নিয়ে যাবে না। এগুলোতে ক্লিক এই করলে আনমিউট দেখেন করেন। আমাদের কন্ট্যাক্ট যদি ক্লিক করি তাহলে এটাদের কন্ট্যাক্ট আস পেজে নিয়ে যাবে। অর্থাৎ আমরা এখানে যে ক্লিক করে দেখেন কন্ট্যাক্ট আস পেজে নিয়ে চলে আসছে। বাট আমরা যদি এইটার উপরে ক্লিক করি হেডলাইনের উপর, তখন এখানে আলাদা একটা পেজে নিয়ে যাচ্ছে, কোনো কন্ট্যাক্ট আস পেজে নিয়ে যাচ্ছে না। অর্থাৎ আলাদা কি করছে, ইউআরএল ঢোকাই দিচ্ছে এর মধ্যে। তাহলে অবশ্যই আমাদের এক্সটেনশন সম্পর্কে জানতে হবে। তো এক্সটেনশন গুলোর মধ্যে দেখেন, আমি যদি এখানে প্রথমে রয়েছে আমাদের সাইড লিঙ্কস এলাকাটা, অর্থাৎ সাইড লিঙ্ক অ্যাড এক্সটেনশন। আমি যদি উদাহরণ দিয়ে একটু দেখাই যে সাইড লিঙ্ক অ্যাড এক্সটেনশন, অ্যাড এক্সটেনশন, তা দেখতে অ্যাকচুয়ালি কেমন হয়। এগুলো হচ্ছে আমাদের সাইড লিঙ্ক অ্যাড এক্সটেনশন। অর্থাৎ সাইড লিঙ্ক অ্যাড এক্সটেনশনে কি থাকবে, আমাদের একটা হেডলাইন থাকবে, ডেসক্রিপশন থাকবে, হেডলাইন থাকবে, ডেসক্রিপশন থাকবে, তাই না? সবগুলোতে আসলে আমাদের, এটা সাইড লিঙ্ক না যদিও, এটা সাইড লিঙ্ক। সবগুলোতে কি আছে, হেডলাইন ডেসক্রিপশন কিন্তু আলাদা আছে। এই জিনিসটা আমাদের এখন এই সেকশনটা তৈরি করতে হবে। অলরেডি আমাদের উপরের সেকশনটা, অর্থাৎ আমাদের যে টাইটেল এবং ডেসক্রিপশন, এইটুকু অংশ কমপ্লিট। এখন নিচের এইটুকু অংশ আমাদের অ্যাডে কি করতে হবে, তৈরি করতে হবে। এই কারণে প্রথমে দেখেন সাইড লিঙ্ক লেখা আছে, তাই না? ওকে, তাহলে সাইড লিঙ্ক 1 লেখা আছে, এটার উপর যদি আমরা ক্লিক করে দিই, এই পাশে আমাদের একটা সেকশন চালু হয়ে গেছে। দেখেন এখানে সেকশন আছে, এই দেখেন সাইড লিঙ্ক টেক্সট। অর্থাৎ আমাদের কি কাজ করতে হবে, এই যে আমাদের এই জিনিসটা অ্যামাজন ডিলস, তারপরে সব হলিডে ডিলস, এই জিনিসটা তৈরি করতে হবে এখন। ঠিক আছে, তাহলে আমরা তৈরি করে ফেলি। তো তো আমরা এখানে দিতে পারি যে প্রথমে যে ব্ল্যাক ফ্রাইডে অফার, ফ্রাইডে অফার, ঠিক আছে? তো ব্ল্যাক ফ্রাইডে অফার দিলাম। এরপর আমাদের কি করতে হবে, ডেসক্রিপশন দিতে হবে। তো সাপোজ যদি আমাদের ডেসক্রিপশন আমরা কি করব, আমরা চ্যাটজিপিটি থেকে নিতে পারি যে ডিজিটাল মার্কেটিং
আপনাদের কথা শেষ হয়েছে, যদি কথা শেষ হয় তাহলে আমি পেছন নেওয়া শুরু করবো। ডিজিটাল তাহলে মার্কেটিং, টাইম দেওয়া হলো কথা বলে। এই ইয়ে করেন, প্রবলেম হচ্ছে এখানে। ডিজিটাল মার্কেটিং রিলেটেড রিলেটেড সাইড লিঙ্ক অ্যাড এক্সটেনশন উইথ ডেসক্রিপশন। দেখি কি আসে। জাস্ট কমান্ড দিয়ে দিলাম, আপনারা আপনাদের মনের মতো করে লিখবেন। ওকে, দেখেন আমাদের কিন্তু এক্সটেনশন সে দিয়ে দিতেছে এবং সাথে কি ডেসক্রিপশনে দিয়ে দিতেছে। কে আবার এসে সময় অ্যাড হইলো। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে সাপোজ এসইও সার্ভিস, এটা আমরা আমাদের এক্সটেনশনের হেডলাইন হিসেবে নিয়ে নেব। তাহলে এখানে গিয়ে আমরা ব্ল্যাক ফ্রাইডে অফার দেওয়া আছে না, তো এখানে এসইও সার্ভিস আমরা এখানে দিয়ে দিলাম। দেন এটা ডেসক্রিপশন আমরা এইটুকু দিতেছি যে ইমপ্রুভ ইউর সার্চ রেঙ্কিং উইথ আওয়ার এক্সপার্ট এসইও সার্ভিস। ওকে, আমাদের কটা দিতে হবে ডেসক্রিপশন আমাদের দিতে হবে দুটা মিনিমাম, এবং সেটা কি 35 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। ইমপ্রুভ ইউর সার্চ উইথ আস। এই জিনিসটা একটু ঠিকঠাক ম্যানুয়ালি ঠিকঠাক করে নিতে হবে যেন 35 ক্যারেক্টারের উপরে না হয় আর কি। যদি এখানে অনেক বড় বড় দেওয়া আছে পিপিসি ক্যাম্পেইন, তার আগে তো আমাদের আরেকটা ডেসক্রিপশন নিতে হবে। এটা অনেক বড় হয়ে গেছে, আমরা এই পর্যন্ত নিতে পারি, দেখি তো কি আসে। আচ্ছা, এই পর্যন্ত নেন। এটা হচ্ছে ফাইনাল ইউআরএল, জাস্ট বুঝেন জিনিসটা। ক্লাসে আসলে অফলাইন ক্লাসে বা যখন আসলে আপনাদের সামনে আসলে পিসি থাকবে তখন আসলে ডিটেলস যখন প্র্যাকটিস করবেন তখন আরো ভালো বুঝতে পারবেন। এটা হচ্ছে ফাইনাল ইউআরএল। ফাইনাল ইউআরএলটা হলো এই যে অ্যামাজন ডিল বা সব হলিডে ডিলস, এইটার উপরে যদি আমি ক্লিক করবো তখন সে আসলে কোথায় আমাদেরকে নিয়ে যাবে। যেরকম আমি এখানে দেখেন কন্ট্যাক্টসে ক্লিক করার পর তাদের কন্ট্যাক্ট আস পেজে নিয়ে গেছে। তো এরকম আমাদের ওয়েবসাইটের কিছু আসলে আলাদা সেকশন বা আলাদা পেজ তৈরি করতে হবে যেখানে আসলে আমরা আমাদের অডিয়েন্সকে নিয়ে যেতে চাই। ধরেন যে আপনি এই এসইও সার্ভিসের জন্য আপনার আলাদা একটা পেজ আছে, সেখানে কি আপনার সার্ভিস সম্পর্কে ডিটেলস অনেকে দেখতে পারবে। বা পিপিসি সার্ভিসের জন্য আলাদা একটা পেজ রয়েছে, সেটা সম্পর্কে আপনার অডিয়েন্স ডিটেলস দেখতে পারবে। ওই পেজে আপনি জাস্ট নিয়ে যেতে চান, যদি সে আপনার এক্সটেনশনে ক্লিক করে তাহলে ওই পেজের ইউআরএলটা আমাদের বসায় দিতে হবে। তো আমরা এখান থেকে জাস্ট ধরেন যে কন্ট্যাক্ট এদেরটাই নিতেছি, যেহেতু আমরা আমাদের নিজস্ব ওয়েবসাইট নিয়ে এখানে কাজ করতেছি না। যখন নিজস্ব ওয়েবসাইট নিয়ে কাজ করবেন তখন আসলে ডিটেলস আরো বুঝতে পারবেন। এগুলো প্র্যাকটিস করবো আমরা, সমস্যা নেই, প্রজেক্ট করবো, প্র্যাকটিস করবো। ওকে, ফাইনাল ইউআরএলটা দিয়ে দিলাম। দেখেন এসইও সার্ভিস, এটা কিন্তু দেখেন সাইড লিঙ্ক টেক্সট এখানে ছিল, বাট এই নামটা চেঞ্জ হয়ে গেছে, এটা হয়ে গেছে কি এসইও সার্ভিস। আমাদের অডিয়েন্স যখন এসইও সার্ভিসের উপর ক্লিক করবে তখন অ্যাকচুয়ালি আমাদের নিয়ে যাবে কোথায়, এই যে ইউআরএল, এই ইউআরএল নিয়ে যাবে। এরকম করে আমরা সাইড লিঙ্ক 2 ইউজ করতে পারি। আমরা একটা জাস্ট আরেকটা দিয়ে দিতেছি, যে দুটো সাপোজ এক্সটেনশন ইউজ করব। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখানে দিলাম, সাইলেন্ট টেক্সট। এরপর আসলে আমরা কিছু ডেসক্রিপশন দেওয়ার ট্রাই করি, এটুকু নিলাম। জাস্ট আমি দেখাচ্ছি দেখে মনে হইতেছে যে আসলে দ্রুত চলে যাচ্ছি, বাট যখন আপনি এটা রিয়েলি প্রজেক্ট করবেন বা রিয়েলি প্র্যাকটিস করবেন তখন আসলে একটু সময় লাগবে। সবকিছু ভেবে চিন্তে আমাদেরকে বসায় দিতে হবে। এখন আমরা অন্য একটা পেজে যাব, এই ওয়েবসাইটের অন্য একটা পেজে যাই, আর প্ল্যাটফর্ম বা অ্যাবাউট আস এই পেজে যাই। পেজের রিজাল্টটা কপি করি, দেন আমরা এখানে বসাই দিই। এখন দেখেন এখানে কিন্তু দুটো চেঞ্জ হয়ে গেছে, এখন হচ্ছে এসইও সার্ভিস আছে, একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই দুটো এক্সটেনশন কিন্তু অ্যাড হয়ে গেছে।
তো আমরা যদি এখন ক্রিয়েটে দিয়ে দিই, ওকে, এখানে দেখেন আমরা যদি একটু রিলোড নিউ, এই দুটো অ্যাড হয়ে যাবে আমাদের। এসইও সার্ভিস এন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই দুটো কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। আমরা যদি ডেস্কটপ ভার্সন একটু দেখা ট্রাই করি, দেখেন অ্যাড কিন্তু আমাদের হয়ে গেছে। মোবাইল ভার্সনে দেখি, এখন রিলোড নিলে এটা দেখেন এইরকম করে আমাদের অডিয়েন্সটা দেখবে আমাদের অ্যাডটা। আরো আমরা ডিটেলস বা আরো সুন্দর করে একটা অপটিমাইজ করতে পারবো, এখানে আমরা লোগো দিতে পারবো বা আরো এক্সটেনশন গুলো ইউজ করব, ঠিক আছে। এইটাই গেল আমাদের মূলত সাইড লিঙ্ক অ্যাড এক্সটেনশন। আরো আপনি এখানে অ্যাড এক্সটেনশন অ্যাড করতে পারবেন, তারপরে সাইড লিঙ্ক 3, সাইড লিঙ্ক 4, এখানে গিয়ে আরো দুটো অ্যাড করতে পারেন, তাহলে অ্যাডটা দেখতে আরো সুন্দর হবে। এগুলো আপনারা করে নেবেন। এবার হচ্ছে কল আউট অ্যাড এক্সটেনশন। কল আউট অ্যাড এক্সটেনশন আমি যদি আপনাদের দেখাই যে কল আউট অ্যাড এক্সটেনশন, এটা আসলে ক্লিক বেস না, কল আউট আসলে ক্লিক করা যায় না, আপনি জাস্ট অফার গুলো কিন্তু শো করবেন। এই দেখেন আমি যদি দেখাই একটু বড় করে, 14 days ফ্রি ট্রায়াল, কন্টেন্ট ক্রিয়েশন টুলস, ফ্রি হ্যাশট্যাগ জেনারেটর। এবারে জাস্ট আপনার বিজনেস সম্পর্কে আরো একটু ইনফরমেশন আপনার অডিয়েন্সকে দিতে চান, সেক্ষেত্রে আপনি কল আউট ইউজ করতে পারেন। এটা আসলে ক্লিকেবল না, অর্থাৎ এখানে কেউ ক্লিক করতে পারবে না। আমরা যখন আসলে সাইড লিঙ্কটা ইউজ করেছি তখন কিন্তু সেটা আসলে ক্লিকেবল ছিল, তাই না? যে আমরা কি করেছি, এখানে যদি কেউ ক্লিক করে, এখানে যদি কেউ ক্লিক করে তাহলে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং যে এক্সটেনশন, সেই এক্সটেনশনটার ব্যাকএন্ডে আমরা যে লিঙ্কটা দিয়েছিলাম সেই লিঙ্কে যাবে। বাট কল আউটের ক্ষেত্রে আসলে সেই এক্সটেনশনের ব্যাকএন্ডে আসলে যাওয়ার কোনো সুযোগ নেই, সেখানে আসলে কোনো লিঙ্ক অ্যাড করা যায় না। তো আমরা কয়েকটা কল আউট এক্সটেনশন ইউজ করি। এখানে কল আউটে ক্লিক দিলাম, এরপরে আমি যদি সাপোজ 20 days ফ্রি ট্রায়াল, ফ্রি ট্রায়াল ট্রায়াল এটা দিতে পারেন, বা হোম ডেলিভারি, এরকম কিছু কিওয়ার্ড বা এরকম কিছু আসলে ফোকাস কিওয়ার্ড গুলো দিয়ে দিতে পারেন, যেন অডিয়েন্স দেখে আপনার সবাই একটু পজিটিভ ধারণা নিয়ে আসেন। দিতে পারেন যে 5+ ইয়ার্স এক্সপিরিয়েন্স, আচ্ছা, এরকম দিতে পারেন যে আপনি সাপোজ 200 ক্লায়েন্টকে আপনি এ পর্যন্ত সার্ভিস, 200+ ক্লায়েন্ট সার্ভিস, ওকে। এটা সেভ দেওয়ার পর যদি অ্যাপ্লাই দিয়ে দেন, ওকে, অ্যাপ্লাই দিয়ে দিলাম। এখন এখানে দেখেন আমি রিলোড নেয়, একটু পরে রিলোড নিতে আসবে, এই দেখেন নিচে চলে আসছে যে হোম ডেলিভারি 5+, এক সময় চেঞ্জ হবে 5+ ইয়ার্স এক্সপিরিয়েন্স। রিলোড নিলে আরো হয়তো আসবে, এরকম বারবার চেঞ্জ হতে থাকবে, এক এক সময় এক এক অডিয়েন্সের সামনে এক একভাবে জিনিসটা শো করবে। ওকে, এটা গেল আমাদের কি কল আউট অ্যাড এক্সটেনশন। এবার আমাদের আরো অ্যাড এক্সটেনশন আছে, এবং আমরা যখন আমাদের অ্যাড অ্যাকাউন্টের বয়স যখন বাড়বে, অর্থাৎ এখানে যদি অ্যাড ট্যাগ চলবে, তখন আমাদের আসলে আমরা আরো অ্যাড এক্সটেনশন ইউজ করতে পারবো। তাছাড়াও এখানে দেখেন মোর অ্যাসেট প্রাইস লেখা আছে, এখানে যদি ক্লিক দিই তো প্রমোশন আছে, প্রাইস, এগুলো আমাদের আপাতত দরকার নেই। কল এক্সটেনশন, অর্থাৎ ওই এক্সটেনশনে ক্লিক করার পর ডিরেক্টলি আমাদের কাছে কল আসবে, এরকম যদি আমরা এক্সটেনশন ইউজ করতে চাই সেটা হচ্ছে কল এক্সটেনশন। তো ঠিক আছে, কলে যদি আমরা দিয়ে দিই ক্লিক, তাহলে এখান থেকে যে কান্ট্রির আপনার ফোন নাম্বারটা অ্যাড করতে চাই সেই কান্ট্রির লোকেশনটা দিয়ে দিতে হবে। দেন এখান থেকে আমরা সবাই বাংলাদেশটা রাখবো, ওকে, বাংলাদেশ দিলাম। এখন ফোন নাম্বারটা আমরা যে কোনো একটা অ্যাড করে দিতে পারেন, ওকে, ঠিক আছে। এখন আমরা সেভ দিয়ে দিই, দেন অ্যাপ্লাই দিয়ে দিই, দেখুন আমাদের রিলোড হলে এখন কলটা চলে আসবে, ঠিক আছে। এখানে আমাদের কিন্তু কল এক্সটেনশনটা অ্যাড হয়ে গেল, অর্থাৎ কোনো অডিয়েন্স
এই অ্যাডটা দেখার পরে এই কল বাটনে বা এখানে যদি ক্লিক করে তাহলে ডিরেক্টলি কি করবে, আমাদের কাছে কল চলে আসবে। এটা মূলত কিছু আসলে এমার্জেন্সি সার্ভিসের বিজনেস আছে, যেরকম সাপোজ আপনি ধরেন যে কার ড্রাইভিং এর সার্ভিস দেবেন বা ট্যাক্সি সার্ভিস, এরকম সার্ভিস দেবেন। তো সেক্ষেত্রে ডিরেক্টলি আসলে আপনাকে কল করবে ওই মুহূর্তে। আপনি কিছু বলবেন স্যার মাহবুব? মিটের সময় তো শেষ হয়ে গেল। শেষ হয়ে গেছে? জি স্যার, আর 1 মিনিট আছে। তাহলে স্যার আর 1 মিনিট আছে। তাহলে আপনারা, আমি একটু পর আবার লিঙ্ক দিতেছি, ওই লিঙ্কে আবার জয়েন করেন, ঠিক আছে? 15 মিনিটের ব্রেক স্যার। ব্রেক নেবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা ব্রেক দিই। ব্রেক ভাই ব্রেক নেবেন না স্যার, আপনি একটু পরে লিঙ্ক দেন। আচ্ছা, আমরা হচ্ছে 5 মিনিট একটা ব্রেক দিতেছি, ঠিক আছে? সেট করে দিতেছি। কোথায় ছিলাম? কল এক্সটেনশন। কল এক্সটেনশন সম্পর্কে ক্লিয়ার হয়েছে বা ধারণা ক্লিয়ার হয়েছে আপনাদের? কে বুঝেন না এ পর্যন্ত? আজকে যতটুকু ক্লাস হইলো যে আসলে আমাদের হেডলাইন, ডেসক্রিপশন, এক্সটেনশন গুলো, সাইড লিঙ্ক কি, সাইড লিঙ্ক এক্সটেনশন, এন্ড আমাদের কল আউট এক্সটেনশন, কল এক্সটেনশন, এগুলো কি ক্লিয়ার আছে আপনাদের সবার? আচ্ছা, একটু সারাটা দিয়েন, ঠিক আছে? এরপর হচ্ছে ট্রাকচার্ড স্নিপেট, এটা একটা এক্সটেনশন আমাদের। তো দেখি ট্রাকচার স্নিপেট এক্সটেনশন কেমন, আমরা একটু যদি পিকচার দেখা ট্রাই করি তাহলে আরো ভালো রিলেট করতে পারেন। স্ট্রাকচার স্নিপেট, স্নিপেট, স্নিপেট বানান কিছু। আচ্ছা দেখতেছি, স্নিপেট হচ্ছে এটা। তো ট্রাকচার স্নিপেট এক্সটেনশন আসলে কোনগুলো একটু দেখা ট্রাই করি। একটু ঝাপসা কেন? যেটা একটু আগে আলোচনা করলাম আমরা, যে কল আউট এক্সটেনশন, একটা কল আউট ট্রাকচার স্নিপেটটা করি আমাদের। হুম, এটা তো ক্লিয়ারলি দেখা যায় না, না এটা ট্রাকচার স্নিপেট কি লেখা আছে, এটা আমি তো দেখতে পাচ্ছি না। স্ট্রাকচার স্নিপেট অ্যাকচুয়ালি হচ্ছে আপনার ব্র্যান্ডের নাম, আপনার ব্র্যান্ডের কালার, লোকেশন, এরকম কিছু জিনিস আসলে স্ট্রাকচার স্নিপের মধ্যে পড়ে আমাদের। দেখেন এখানে লেখা আছে যেমন ব্র্যান্ডস, ডি ওয়ালেট, তাই না? এরকম কিছু ব্র্যান্ডের নাম, এগুলো হচ্ছে আমাদের স্ট্রাকচার স্নিপেট। দেখি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখা ট্রাই করি যে আসলে জিনিসটা কিভাবে আসলে কাজ করে। তো স্ট্রাকচার স্নিপেট যে লেখা আছে এখানে এসে আমরা যদি অ্যাড স্ট্রাকচার স্নিপেটস ক্লিক করি তাহলে এখানে আসলে কিছু অপশন পাইছি। এখানে ইংলিশ থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিতে পারবো। তো আপাতত আমরা ইংলিশটাই রাখি। এত পর কে জয়েন হচ্ছে আবার? হিরো ইসলাম। আচ্ছা, এখান থেকে আমরা নতুন ট্রাকচার স্নিপেট অ্যাড এক্সটেনশনটা ক্রিয়েট করব। এখানে ক্রিয়েটে দিয়ে দিই। এখন দেখেন এখানে লেখা আছে সিলেক্ট হেডার্স টাইপ, আমরা আসলে কি ধরনের ট্রাকচার স্নিপেটটা আসলে নিতে চাই। এখানে যদি ক্লিক করে দিই তাহলে সাপোজ ধরেন যে আমরা কোর্স সেল করব, বা আমরা যেটা আসলে সার্ভিস নিয়ে কথা বলতেছিলাম, ডিগ্রি প্রোগ্রাম। আচ্ছা, কোর্স সেল করবো সাপোজ। আচ্ছা, কোর্সে দিলাম, ঝামেলা দেখতেছি। কোর্সে দেওয়ার পরে দেখেন এখানে কিছু কোর্সের নাম অলরেডি ভাবে চলে আসছে। তো ক্রিয়েটিভ রাইটিং, আমরা তো সাপোজ ধরেন যে গ্রাফিক্স ডিজাইন একটা কোর্স আমাদের আছে। মানে এই স্ট্রাকচার স্নিপেট দ্বারা বোঝাচ্ছে যে আমরা আসলে যে কোর্সগুলো সেল করি তার মধ্যে আমাদের কি কি কোর্স রয়েছে সেই জিনিসটাই আর কি এক নজরে মানুষ এখান থেকে যে ডেসক্রিপশন আছে সেখান থেকে দেখতে পারবে। তো গ্রাফিক ডিজাইন এটা দিলাম। তারপরে আমরা কি দিতে পারি, আমরা সাপোজ ডিজিটাল মার্কেটিং, এটা আমাদের একটা কোর্স। বা এখানে দিতে পারেন যে ভিডিও এডিটিং, এডিটিং। আরো অ্যাড ভ্যালুতে গিয়ে আরো অ্যাড করতে পারেন, দিতে পারেন যে অ্যাপ ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট।
এই কয়টা আপনি অ্যাড করুন, তাহলে কি এখানে একটা সেকশন চালু হয়ে যাবে। দেখেন কোর্সেস নামে একটা সেকশন চালু হয়ে গেছে, যেটা আসলে এখান থেকে আমরা সিলেক্ট করেছি ক্যাটাগরিটা। এরপরে কোর্সেস এর মধ্যে আসলে কি কি কোর্স রয়েছে, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, এখানে এখানে অ্যাড হয়ে গেছে। অর্থাৎ কোনো অডিয়েন্স যখন আমার অ্যাডটা দেখবে, সে যেন প্রথম দেখাতেই বুঝতে পারে যে আমি একটা কোর্স নিতে চাচ্ছি, বাট তাদের আসলে কোর্স কি কি আছে, সে যদি এটা পড়ে তো প্রথম দেখাতে কিন্তু সেটা তার ক্লিয়ার হয়ে যাবে। আরো আপনি অ্যাড করতে পারেন চাইলে। তো আমরা এখান থেকে ক্রিয়েটে দিয়ে দিলাম। আপনি শুধুমাত্র এখানে যদি দেখি আমরা একটু, আচ্ছা এডিটে যদি যাই, শুধুমাত্র যে এখানে কোর্সই লেখা, মানে কোর্স রিলেটেডই আপনি এরকম ট্যাক্স বেনিফিট অ্যাড করতে পারবেন, বিষয়টা এমন না। আপনি কোর্সের জায়গায় আপনার ব্র্যান্ড দিতে পারেন, তাহলে আপনার ব্র্যান্ডের নামগুলো লিখবেন। আপনি এখান থেকে সাপোজ ধরেন যে মডেলস, ফোনের আপনার কি কি মডেল আছে, ফোন শেয়ার করবেন, ফোনের কি কি মডেল রয়েছে বর্তমানে স্টকসে, সেই মডেলগুলোর নাম এখানে দিয়ে দিতে পারেন। তো আমরা এখানে কোর্সই রাখতেছি আপাতত, বা ব্র্যান্ডের নাম যেটাই হোক, সেভ দিয়ে দিলাম। এরপর আমি এখান থেকে সেভ দিয়ে দিই। এখানে দেখেন আমি যদি রিলোড নেই তাহলে দেখা যাবে, দেখেন এখানে চলে আসছে কোর্সেস। এই দেখেন কোর্সেস নামে একটা সেকশন আছে, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং। এটা আমার কার মধ্যে অ্যাড হয়ে গেছে, আমাদের আসলে যে ডেসক্রিপশন ছিল, মূল ডেসক্রিপশন, সেই মূল ডেসক্রিপশনে এই জিনিসটা অ্যাড হয়ে গেছে, আমাদের ট্রাক্সাস স্নিপেট অ্যাড এক্সটেনশন। বুঝতে পারছেন আপনারা ট্রাক্সাস স্নিপেট অ্যাড এক্সটেনশন কি? আপনার বিজনেস সম্পর্কে আরো একটু ক্লিয়ার ধারণা দেওয়া আর কি আপনার অডিয়েন্সকে। এরপর হচ্ছে লিড ফর্ম, অর্থাৎ আমরা একটা ফর্ম ক্রিয়েট করব, দেন এই ফর্মটা আমাদের এত পরে কে জয়েন করে, এই ফর্মটা আমাদের কোথায় কোথায় অ্যাড হবে, এই জায়গাতে নিচে অ্যাড হবে। দেন ওই ফর্মে ক্লিক করে সে তার ইনফরমেশন গুলো আসলে সাবমিট করতে পারবে। এটা হচ্ছে আমরা আগামী ক্লাসে দেখব, ঠিক আছে? কারণ আমাদের এই জন্য আমাদের একটা গুগল ফর্ম ক্রিয়েট করতে হবে, সেটা নিয়ে আসলে এখানে আমরা কাজ করব। এখান থেকে ফর্ম ক্রিয়েট করা যাবে, একটু সময় সাপেক্ষ ব্যাপার। যাই হোক, এগুলো আমরা আগামী ক্লাসে দেখবো। আপাতত আজকের ক্লাসটুকু কারো কি প্রবলেম আছে? মানে বোঝার ক্ষেত্রে যেহেতু প্র্যাকটিস করতে পারতেছেন না, প্র্যাকটিস করতে গেলে অবশ্যই প্রবলেম হবে। যখন একটা ভিডিও দেখেন বা কোনো ক্লাস লাইভ ক্লাস করেন, তখন মনে হবে যে না ইজি, বিষয়টা হয়তো পারবো, আমি দেখাই দিতে পারবো। বাট আপনি প্র্যাকটিক্যালি যখন এসে ক্লাস করতে যাবেন, তখন হয়তো একটু প্রবলেম ফেস করতে পারেন। সেক্ষেত্রে আমরা দেখবো। তো এইগুলো আমাদের মূল ফোকাস থাকবে কি, এই যে আমাদের অ্যাড যে ক্রিয়েট করতেছে, অর্থাৎ যে মানুষগুলো আমাদের অ্যাডটা দেখবে এরকম করে, মূল ফোকাসটা দেবেন এই চারটা জিনিসে। যে আমাদের হেডলাইনটা দিতে হবে সম্পূর্ণরূপে, যেখানে 7টা দেওয়া আছে আমরা 15টাই দিয়ে দেবো। পপুলার কিওয়ার্ড, আমরা যে হেডলাইনগুলো দিচ্ছি তার সাথে কিন্তু কিওয়ার্ড এগুলো কিন্তু মিল নাই, কারণ কিওয়ার্ডগুলো আমরা নিচ্ছি কিসের, মাইক্রোফোন রিলেটেড, আর হেডলাইন দিচ্ছি কি ডিজিটাল মার্কেটিং রিলেটেড। এই কারণে পপুলার কিওয়ার্ডের জায়গায় কিন্তু আমাদের এটা আসলে ফিল আপ হয় নাই, ঠিক আছে? হ্যাঁ, এরপর হচ্ছে একটু হেডলাইন গুলো ইউনিক হতে হবে, হয়তো বা আমাদের হেডলাইন গুলো ইউনিক হয় নাই, এই কারণে আসে নাই। এখানে পর থেকে আমাদের এক্সিলেন্ট নিয়ে যেতে হবে। আপনারা সবাই পারবেন এক্সিলেন্ট নিয়ে যেতে, যখন প্র্যাকটিস করবেন আমি দেখাই দেবো, একটু সময় লাগবে বাট চলে যাবে, তখন ভালো লাগবে দেখবেন। তখন এই জিনিসটা আমরা কি করি, স্ক্রিনশট নিয়ে রেখে দেবো, যে আমাদের পোর্টফোলিও হিসেবে জিনিসটা কাজে লাগবে। বুঝতে পারছেন? আপনারা আমার কথা শুনতে পান নাকি? জি স্যার। আপনি সারা শব্দ তো দিচ্ছেন না, এটা এই জন্য বলতেছি। না স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, স্যার তাহলে এগুলো না প্র্যাকটিস করলে মনে থাকতে হয়। হ্যাঁ এই এটা প্র্যাকটিস মাস্ট বি। গুগলের প্র্যাকটিস না করলে সারাদিন আপনার ভিডিও দেখেন, মনে হবে যে ভিডিও দেখে তো পারবো, এটা সহজ, আমি ক্লিক করতেছি। যখন প্র্যাকটিস করতে হবে তখনই প্রবলেম ফেস করবেন। এখানে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এটা, আর প্র্যাকটিস করলে এক্সপিরিয়েন্সও বাড়বে কাজের। যাই হোক, আপাতত আমরা আজকে ক্লাসটা স্টার্ট মানে স্টপ করব। তার আগে আপনার ওই প্রেজেন্টটা দিয়ে দেন, ঠিক আছে?